নমস্কার। আজকে একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে অরলের ডাল, তার সঙ্গে চাল কুমড়ো দিয়ে, আর সঙ্গে এই উপকরণগুলো লাগবে: হিং, সাদা জিরে, হলুদ, নুন পরিমাণ মতো, নারকেল কোড়া। এবার আমি প্রেসার কুকারে পাশে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর একটা কড়াই নিলাম। পিতলের কড়াইয়ে বসিয়েছি যাতে আমার গ্যাসটা কম লাগে, আর যাতে না তেতে যায় আমি গ্যাসটা কমিয়েই বসাবো। এবার 3 স্পুন আমি তেল দিলাম। তেলটা হচ্ছে তিলের তেল। আর তারপরে 2 শুকনো লঙ্কা দিলাম। এবার যাতে তেলটা বেশি তাড়াতাড়ি গরম না হয়ে যায় পিতলের কড়াই বলে, তার জন্য আমি ওখানে একটু নুন দিয়ে দেব। এবার নুন দেওয়ার পরে ওটা তেলের তার স্টিমটা আর কি কমে যায়। এবার আমি জিরে দিচ্ছি। জিরে ঠিক অর্ধেক ভাজার পরেই ওটার মধ্যে থাকবে একটু হিং দেব। হিংটা এই সময় দেব। আর মেথিটা খুব অল্প ভাজতে হয়, বেশি ভাজা হয়ে গেলে ভালো হয় না, তাই জন্য মেথিটা দিয়েই তারপরেই আমি দিয়ে দেবো পরের কারি পাতা একটু দিলে বেশ গন্ধ ভালো লাগে। নিরামিষ রান্নায় এটা খুব সুস্বাদু হয়, হিংটার জন্য একটা গন্ধ আসে। আর ওই মেথি আর হিংয়ের জন্য কারি পাতার গন্ধটা খুব ভালো ফোটে। এবার আমি আমার টুকরো টুকরো করে কাটা আছে যে চাল কুমড়োটা, সেটা দিয়ে দেব। এবার এগুলো একটু নাড়াচাড়া করে সব, গ্যাসটা কিন্তু কমিয়েই রাখবো, গ্যাস বাড়াবো না। আর পাশে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, একটা সিটি দিলেই অরলের ডাল সিদ্ধ হয়ে যায়। নুন তো এখানে দিয়ে দিয়েছি, ডালে আর নুন দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে দিলাম এই 5 মিনিট মতো। তো আবার কিছুক্ষণ পর একটু মাঝে খুলে দেখে নিতে হবে যাতে না লেগে যায়, যেহেতু এটা কমিয়ে দেওয়া আছে। লেগে গেলে কোনো তরকারির টেস্ট ভালো হয় না। নিচেটা একটু নেড়ে দিলে তাতে ভালো হয়। কারোর যদি মনে হয় যে এমনি কড়াই রাঁধছি, তাহলে হালকা একটু জল ছিটিয়ে রাঁধতে পারে। মানে এই কড়াইয়ের মাপে যদি কারো রান্নার অভ্যাস না থাকে, এমনি কড়াইও রাঁধতে পারে। এই যে হালকা হালকা একটু লেগে গেছে, এবার আমি ডালটা মিশিয়ে দিলাম। তারপর একটু জল দেব পরিমাণ মতো। খুব বেশি জল দিলে ডালা হলে ভালো লাগবে না। মোটামুটি জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নারকেল কোড়াটা উপর দিয়ে দিলাম। আর বেশি ঘাঁটলে এটা পাতলা হয়ে যাবে। ডালগুলো বেশ আধা সিদ্ধ হয়ে থাকলে ভালো লাগে। এবার মিষ্টি দিলাম। গুড়টাই আমি পছন্দ করি, চিনি ব্যবহার করি না, তাই একটু গুড় দিয়ে দিলাম মিষ্টির জন্য। এবার এক বলক ফুটে গেলে রান্নাটা একদম তৈরি। এবার ডালটা একটু ফুটছে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবার একটু আমি তুলে দেখবো চাল কুমড়োগুলো কতটা নরম হয়েছে। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেছে অরলের ডাল দিয়ে চাল কুমড়ো। রাধে রাধে।